আসসালামু আলাইকুম এইচএসসি 25 ভাইয়া আপুরা, কি অবস্থা তোমাদের? তোমাদের সবাইকে স্বাগতম এইচএসসিতে যা আসবে তাই সিরিজের এমসিকিউ পার্টে। তো আমরা আজকে জটিল সংখ্যার এমসিকিউ পার্টের একটা পূর্ণাঙ্গ একটা প্রিপারেশন নেওয়ার চেষ্টা করব। তাহলে ক্লাসটা শুরু করা যাক। তো আমি তোমাদের লায়ন ভাইয়া পড়াশোনা করতেছি বুয়েটে। তো তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিই। দেখো, তো আমরা এই চ্যাপ্টার মোটামুটি একটা ওভারভিউ এখানে দিয়ে রাখছি যে এখান থেকে কতটা এমসিকিউ আসতে পারে এরকম। দেন আমি এই চ্যাপ্টারে মোটামুটি যে ইম্পর্টেন্ট ফর্মুলাগুলো এগুলো একটু তুলে রাখছি, তোমরা একটু দেখে নিও যেগুলো ধর্মসহ, ঠিক আছে? তো আমি এই যে ক্লাসের ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু এই চ্যাপ্টারের পুরো যে লেকচার নোট সব কিছু আমি দিয়ে রাখবো, তোমরা অবশ্যই চেক আউট করে নেবা, ডাউনলোড করে বাসায় পড়বা অবশ্যই, ঠিক আছে? তাহলে দেখো, তো এখানে মোটামুটি আমি এমসিকিউগুলো দিয়ে রাখছি যে কোন চতুর্ভাগে কী হয় না হয়। তো এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট এই পার্টটা। কি বলতেছি দেখো, তো যদি কোনো একটা জটিল সংখ্যা তোমার কাছে দেওয়া থাকে x প্লাস আই ওয়াই পাওয়ার এন আকারে, তাহলে এই জটিল সংখ্যার আর্গুমেন্ট হবে এন ইন্টু, তুমি যদি এই আর্গুমেন্টটা বের করো, এখানকার আর্গুমেন্ট যা হবে তার কি বলতো এন গুণ, ঠিক আছে? আর ইয়ার মডুলাসের ক্ষেত্রে কি হইতো, মডুলাসের ক্ষেত্রে পাওয়ার আকারে আসতো, এই আর পার্থক্য। যদি এখানকার মডুলাস হতো আর, তাহলে যদি আমরা এন তম করতাম তাহলে হইতো বলতো কত হইতো বলতো আর পাওয়ার এন হইতো মডুলাসটা। আর ইয়া কি হবে আর্গুমেন্ট হবে এন ইন্টু হবে এন, নট পাওয়ার আকারে যাবে। তো এখানে মোটামুটি অনেকগুলো ধর্ম দেওয়া আছে, ধর্মগুলো মোটামুটি ভালো করে পড়বা। আর এখানে কি আছে বলতো, যদি কোনো ক্ষেত্রে দেখো আই এর পরিচয় একটু বলতেছি তোমাকে, একটু মনে রাখো যে আই সমান আই ইকুয়াল টু বলতে পারি রুট ওভার মাইনাস মানে 1, ঠিক আছে? আবার আই স্কয়ার ইকুয়াল টু বলতে পারি মাইনাস 1, আই কিউব ইকুয়াল টু বলতে পারো মাইনাস আই, আবার আই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু বলতে পারি আমরা শুধু 1 প্লাস 1। এতটুকু তো পারবা মনে রাখতে, তাই না? তাহলে এরপর কি বলতেছে, যদি আমরা ক্রমিক চারটা সংখ্যা, ক্রমিক বলতে বুঝেছে আই এর ধারাবাহিকভাবে চারটা সংখ্যা কীরকম, আই যদি 7 দাও মনে করো, সরি তুমি মনে করো আই নিছো 25 আই টু দি পাওয়ার 25। এখন এই লাইনটা দ্বারা কি বুঝছে, চারটা ক্রমিক সংখ্যা বলতে এই জিনিসটা বোঝাচ্ছে ভাইয়া যে তুমি ধারাবাহিকভাবে নিচ্ছ 1 2 3 4 অথবা 101 102 103 104 এরকম চারটা যদি ক্রমিক সংখ্যা হয়, অর্থাৎ আই এর পাওয়ার যদি ওই আকারে হয়, তাহলে বলতে পারি আমরা তাদের মানটা কত হবে, 0 হবে, ঠিক আছে? তাহলে এখানে দেখো আই এর পাওয়ার 25, আই এর পাওয়ার কত বলতো 26, আই এর পাওয়ার 20 কত বলো 27, দেন আই এর পাওয়ার হচ্ছে তোমার 28। এই চারটি দেখো ক্রমিক সংখ্যা না, তাহলে এই মানটা কত হবে 0, ঠিক আছে? ঠিক আবার এখানে দেখো আই এর পাওয়ার 4 না, তুমি যদি কোনো জায়গায় দেখো আই এর পাওয়ার 4 এর গুণিতক আকারে আসতেছে, তাহলে এই মানটা কত বলতো 1। মানে এই কয়েকটা একটু নর্মাল কথাবার্তা একটু মনে রাখো, ঠিক আছে? আবার তো আমরা যাচ্ছি তার আগে একটা বিষয় জানিয়ে রাখি। তো এইটা সম্পর্কে এটা আসলে আমাদের আর একটা আছে কিন্তু আর্গুমেন্ট মডুলাস সম্পর্কে, ওমেগা সম্পর্কে। ওমেগাটা কি একটু বোঝাই দিচ্ছে। ওমেগা আছে এরকম বিষয়টা যে মনে কর তোমার কাছে একটা ফাংশন দেওয়া আসলো যে এক্স কিউব মাইনাস 1 ইকুয়াল টু 0, এটা একটা তোমার কাছে ইকুয়েশন দেওয়া ছিল। তুমি ইকুয়েশন থেকে বলছে যে এখানে এক্স এর মান কয়টা, তুমি কি বের করতে বলতো, তুমি এখানে এক্স এর মান একটা বের করতে না, বাট এখানে এক্স এর মান একটা না, এখানে এক্স এর ভ্যালু হবে 3টা, তাই না? তো আমরা কিন্তু এগুলো পড়ে আসছিলাম। তো এগুলো কি করতাম আমরা বলতো, এখান থেকে এক্স মাইনাস 1 করতাম, তারপর কি করতাম এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, তাই না, ইকুয়াল টু 0। তো এখান থেকে কিন্তু আমরা এক্স এর মান পাইতাম 3টা, একটা হচ্ছে 1, আর একটা কি ছিল ওমেগা, আর একটা ছিল ওমেগা স্কয়ার, যেখানে ওমেগা এবং ওমেগা স্কয়ারের মান ছিল কত বলতো হাফ ইন্টু মাইনাস 1 প্লাস মাইনাস রুট 3 আই। তুমি যদি যে কোনো একটাকে ওমেগা ধরলে অপরটা কি হবে ওমেগা স্কয়ার হবে। ওকে, বোঝা যায়? তো এখানে কিছু ধর্ম ছিল আমাদের, তার মধ্যে একটা মেইন ধর্ম ছিল যে 1 প্লাস ওমেগা স্কয়ার, যে এই তিনটা যদি মূল আমরা যোগ করি, কি বলতেছে যে এই তিনটা মূল যদি তুমি যোগ করো তো এর মানটা পাবা কত বলতো 0 পাবা। ওকে, তারপর কি বলতেছে, আবার কি বলছে ওমেগা, তুমি যদি ওমেগার পাওয়ার কিউব করো, ওমেগা পাওয়ার কিউব করলে এর মানটা পাবা কত 1, ঠিক আছে? অর্থাৎ এই জিনিসটা দ্বারা বোঝাচ্ছে ওমেগার সাথে যদি 3 এর গুণিতক থাকে তাহলে এর মানটা সর্বদাই কি হবে 1 হবে। বোঝা যায়? আমরা আই এর ক্ষেত্রে কি শিখলাম, আই এর ক্ষেত্রে আমরা শিখলাম যদি ওমেগার মানটা কত হয় বলো, ওমেগার মান আই এর মানটা যদি 4 এর গুণিতক আকারে হয় তাহলে ওর মানটা কি হবে অলওয়েজ 1 আসবে। তারপরে কি বললাম, এবং আই এর চারটা পরপর মানে ক্রমিক সংখ্যা থাকলে পাওয়ার, আই এর পাওয়ারে চারটা ক্রমিক সংখ্যা পরপর থাকলে তাহলে সেই ক্ষেত্রে মানটা কত হবে, মানটা হবে অবশ্যই সেক্ষেত্রে 0। বোঝা যায় তো? ওকে, তাহলে আমরা মোটামুটি একটা ধারণা পেয়ে গেছি এখানে। তারপর ম্যাথ শুরু করে দিই। দেখো প্রথম যে ম্যাথ বলছে এর বর্গমূল নির্ণয় করো। কি মূল?
বর্গমূল। তো এই মানটা মোটামুটি একটু মুখস্থ রাখার চেষ্টা করবা, ঠিক আছে, এই মানটা একটু মুখস্থ রাখার চেষ্টা করবা। তো এই মানটা কত হয় দেখো তো, যদি তুমি এটা বর্গমূল নির্ণয় করো, বর্গমূলের মানটা পাবা, বর্গমূলের মানটা পাবো কত বলো, যে আগে তোমার কি বের করা লাগবে, জেড থেকে জেড প্রাইমটা বিয়োগ করা লাগবে। তো আমাদের জেড পাইছি, জেড প্রাইমটা কি হবে, জেড প্রাইম অনুবন্ধী নিয়ে দেখো তো, অনুবন্ধীটা কত হয় 1 আর আই কি থাকবে, ঠিক থাকবে, সামনে শুধু কি চেঞ্জ হবে বলতো, সামনে শুধু কি হবে, যদি প্লাস থাকে এখানে কি হতো মাইনাস, এখানে মাইনাস, তার মানে এখানে কি হবে প্লাস হবে। অর্থাৎ বাস্তব পার্ট এবং কাল্পনিক পার্ট দুইটাই ঠিক থাকবে, জাস্ট মাঝে যে চিহ্ন থাকবে সেটার বিপরীত চিহ্ন এখানে বসবে। এখন দেওয়া আছে কি বলতো, জেড মাইনাস জেড প্রাইম না, সরি, তাহলে এখানে বসায় দাও, কত হয় বলতো, জেড এর মান কত বলতো 1 প্লাস আই না, এই 1 মাইনাস আই মাইনাস কত জেড প্রাইম, জেড প্রাইমের মান কত বলতো, জেড প্রাইম আছে 1 প্লাস আই, 1 প্লাস আই যদি মাইনাস করতে মাইনাস 1 মাইনাস আই, তাই তো, তো মাইনাস 1 প্লাস 1 কাটা, তাহলে আই আর আই যোগ করলে কত হয় মাইনাস 2i। তো মাইনাস 2i এর বর্গমূল কত হয় বলতো, মাইনাস 2i এর বর্গমূল হচ্ছে আমাদের প্লাস মাইনাস 1 প্লাস আই, প্লাস মাইনাস 1 মাইনাস আই, ঠিক আছে। এটা কত নম্বর দেওয়া আছে, এটা আমাদের দেওয়া আছে তোমার অপশন নাম্বার সিতে, ঠিক আছে। তো এই মানটা একটু মুখস্থ রাখবা, তো এগুলো প্রমাণ করা যায়, বাট এখন সময় নাই আমাদের প্রমাণ করার মতো, তো আমরা জাস্ট মনে রাখার চেষ্টা করবো। আর সিকিউ ক্লাসে আমি শিখাই দিচ্ছিলাম যে কীভাবে প্রমাণ করতে হয়, তো আমরা অ্যাজ এগুলো একটু মনে রাখার চেষ্টা করবো। তবে হাতে কলমে করা যায়, প্যারা নিও না, হাতে কলমে করা যায়, তো আমি তোমাদের শেখাচ্ছি না এখন এই মুহূর্তে, অনেক টাইম যাবে, ঠিক আছে। তো আমাদের এটা আনসার কত দেওয়া আছে, এটা আনসার দেওয়া আছে আমাদের সি নাম্বারে দেওয়া আছে, তো সি নাম্বারটা আছে আমাদের সঠিক উত্তর। ওকে, তাহলে দেখি পরবর্তী ম্যাটটা কি বলতেছে, দেখো তোমাকে বলছে এটার মুখ্য আর্গুমেন্ট, কি বলছে মুখ্য আর্গুমেন্ট। তো আমি মুখ্য আর্গুমেন্ট দেখা দিয়েছিলাম কার কার ক্ষেত্রে, চারটার ক্ষেত্রে, কিন্তু আমি যে একটু আগে সমীকরণ, একটু আগে যে ইকুয়েশন দেখা দিয়েছিলাম, সরি সূত্রগুলো দেখা দিয়েছিলাম, কোথায় গেল, এই যে এখানে দেখো, এখানে কিন্তু ফুল ডিটেলস দেওয়া আছে, এখানে যেগুলো দেওয়া আছে সবগুলো কি মুখ্য আর্গুমেন্টের জন্য, ঠিক আছে। কিন্তু তৃতীয় এবং চতুর্থ এটা কিন্তু গৌণ আর্গুমেন্টও থাকে। গৌণ আর্গুমেন্ট বলতে কি বোঝাচ্ছে, অলওয়েজ এক্স অক্ষের ধনাত্মক দিক, এরকম বিষয়টা, যে এটা মনে করো আমার তৃতীয় চতুর্ভাগ, তুমি এখানে একটা আমাদের স্থানাঙ্ক আছে, তুমি এই দিক দিয়েও আসতে পারো ঘড়ির কাঁটার বিপরীতে, আবার অনেকে কি বলে ঘড়ির কাঁটার দিকে। এখন মুখ্য বলতে কোন জিনিসটাকে বোঝায়, সব থেকে কম পরিমাণ রোটেট করলে, কি বললাম, সব থেকে কম পরিমাণ রোটেট করলে যদি কোনো একটা বিন্দুতে আমরা যাইতে পারি, তো সেটাকে বলতে আর আমরা কি বলতো মুখ্য আর্গুমেন্ট, তাই তো। তাহলে এখানে দেখো তো সব থেকে কম পরিমাণ রোটেট কোন দিক করতে পারি, ঘড়ির কাঁটার দিকে না, আর ঘড়ির কাঁটার দিকে হলে কি হয়, কোন কি হয় নেগেটিভ হয়, এই জন্য এখানে কোনটা নেগেটিভ, ঠিক আছে। আর এখানে ঘড়ির কাঁটার বিপরীত নেই, কোনটা কি পজিটিভ হবে না, কোন যদি পজিটিভ হয় তাহলে কোনটা কিন্তু পাইয়ের থেকে একটু বেশি হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কি করতে পারি, তারপর কোনটা কিন্তু অবশ্যই বড় হয়, তাই বড় হওয়া মানে কি বেশি করতে হয়, তাহলে সেটা সমান গৌণ অঙ্গেল হয়, গৌণ, ঠিক আছে, গৌণ আর্গুমেন্ট হবে। ওকে, দেখো এখানে তাহলে মুখ্য আর্গুমেন্ট না, দেখো তো এটা কোন চতুর্ভাগ, এক্স এর মান প্লাস ওয়াই এর মান মাইনাস, কোন চতুর্ভাগ বলতো, এক্স এর মান প্লাস ওয়াই এর মান মাইনাস, এটা আমাদের চতুর্থ চতুর্ভাগ না, চতুর্থ চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ কি ক্ষেত্রে, চতুর্থ চতুর্ভাগ ক্ষেত্রে আর্গুমেন্ট নির্ণয় করার সূত্র কি ছিল বলতো, আর্গুমেন্ট সমান কি বলতাম মাইনাস ট্যান ইনভার্স মডুলাস অফ কি ওয়াই বাই এক্স, তাই তো। ওকে, তাহলে মডুলাস ট্যান ইনভার্স ওয়াই এর মান কত বলতো, ওয়াই এর মান আছে -√3 ডিভাইড বাই 1, তো প্লাস মাইনাস যাইতে হোক আলটিমেটলি আমরা কি নিতাম, প্লাস নিতাম না, আমরা অবশ্যই প্লাস নিতাম, তাহলে এখানে √3, ঠিক আছে। এই মানটা কত হয় বলতো -π/3, ট্যান ইনভার্স √3 মানে হচ্ছে π/3, অর্থাৎ ট্যান π/3 মানে হচ্ছে কত বলতো, ট্যান 60 ডিগ্রি মানে হচ্ছে √3, এটা কত নাম্বার অ্যান্সার বলতো, এটা আছে আমাদের সি নাম্বার, তো সি নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, বুঝতে পারছি। আচ্ছা, তো পরবর্তীতে বলছে আই এর মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করো। ওকে, তো আই দেওয়া আছে, এটা অনেকে দেখলে একটু প্যারা খাও, বাট এটা ভাই একদমই ইজি। কিরকম বলতেছি দেখো, আই বলতে কি বোঝায়, আমরা কি এটাকে দেখো তো এক্স প্লাস আই ওয়াই এর সাথে একটু কম্পেয়ার করতে পারি, অবশ্যই পারি। দেখো আইকে আমরা কি লিখতে পারি, 0 + 1 × আই, যেখানে এক্স এর মান কত বলতো, এক্স এর মান হচ্ছে কত 1 × আই লিখলাম, যেখানে এক্স এর মান হচ্ছে 0 আর ওয়াই এর মান হচ্ছে কত 1, তাহলে আমার মডুলাস, তাহলে মডুলাস কি বলতো, মডুলাস, তাহলে মডুলাস কি বলে, মডুলাস বলতেছে যে r = √(x
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই তো? তাহলে এক্স এর মান কত 0 আর ওয়াই এর মান কত 1, কত হয় 1 হয় না? তো আমরা কিন্তু মডুলাস পেয়ে গেছি, আর এর মান পেয়ে গেছি। এখন কি লাগে আর্গুমেন্ট। আর্গুমেন্ট বলতে কি বোঝায় দেখো তো, এটা কোন চতুর্ভাগ মাইনাস আই দিচ্ছে, সরি এখানে মাইনাস আই হবে, প্যারা নাই, এটা কোনো ইস্যু না, এটা কোনো ইস্যু না, এখানে মাইনাস 10 সাথে মাইনাস আর কিছু না। তাহলে এখানে কি হবে বলতো -1 এর উপর হোল স্কয়ার। এখানে কি -1 এর উপর হোল স্কয়ার, আলটিমেটলি 1 এ আসে, প্যারা নাই। তো এখন দেখো তো এটা এক্স এর মান পজিটিভ আর ওয়াই এর মান নেগেটিভ, কোন চতুর্ভাগে পাওয়া যায়? এক্স্যাক্টলি কোন চতুর্ভাগ বলতো? আমাদের এরকম চতুর্ভাগটা না, দেখো তো নিচে রাখো কি নেগেটিভ না, এটা হচ্ছে ওয়াই প্রাইম না, ওয়াই প্রাইম যদি হয় এটা নেগেটিভ না, তাহলে এখানে বলতো এক্স এর মান 0, এক্স এর মান 0, ওয়াই এর মান তাহলে এখানে অ্যাঙ্গেল কত বলতো? এখানে দেখে কিন্তু বোঝা যায় কিন্তু, তাহলে অ্যাঙ্গেলটা এই দিকে আসতে পারো, এই দিকে আসতে পারি না বলতো, এই দিকে আসলে কত হয় মাইনাস কত বলতো π/2, অথবা যদি আমি এই দিক থেকে ঘুরে আসি বলতো, এই দিকে ঘুরে আসলে কত বলতো 3π/2, তাই তো? এখন তোমার ইচ্ছে, তোমার যেদিকে মন চায় ওই দিকে। এখন আমাদের অপশন দেখতে হবে যে অপশনে কি দেওয়া আছে, দেখো অপশনে কিন্তু -π/2 দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখান থেকে দেখেই বুঝে যায়। অথবা তুমি এইভাবে আর্গুমেন্ট দিয়েও করতে পারো। আর্গুমেন্ট কত এর না, তাহলে এখানে মাইনাস দাও, -tan ইনভার্স কত বলতে পারো ওয়াই এর সহগ কত 1/0, তাহলে tan কত ডিগ্রি মান কত ইনফিনিটি, 1/0 মানে কি tan ইনভার্স ইনফিনিটি না, tan ইনভার্স ইনফিনিটি, তাহলে tan কত ডিগ্রি মান বলতো, tan π/2 এর মান হচ্ছে ইনফিনিটি। ঠিক আছে, এটা অ্যান্সার কিন্তু যেভাবে মন চায় ওইভাবে করতে পারো। ওকে, পরবর্তী ম্যাথটা দেখো কি বলতেছে, এই দ্বারা যে একটা কোনো জেড প্রাইম দ্বারা গঠিত বিন্দু কোনটি? বুঝি নাই কোশ্চেন কি বলছে, দেখি আমরা। বলতেছে জেড প্রাইম দ্বারা গঠিত বিন্দু কোনটি? ওকে ওকে, আমরা জেড প্রাইম, ঠিক আছে। তো আমাদের একটা জেড এর মান দেওয়া আছে, জেড যদি এটা হয়, জেড প্রাইম কি বলতে কি বোঝায় বলতো? জেড প্রাইম বলতে বুঝেছে এটা অনুবন্ধী না, তাহলে আমরা কি লিখতে পারি বলতো? জেড প্রাইম ইকুয়াল টু কি লিখতে পারি বলতো? এখানে যদি হয় এটা মনে করো এই জিনিসটাকে এইভাবে লিখতে পারি 0 + 3i, তো আমরা এখানে ওই জিনিসটা আবার লিখবো 0 আর 3i লিখবো, অর্থাৎ বাস্তব পার্ট এবং কাল্পনিক পার্ট যা ছিল তাই থাকবে, শুধু চেঞ্জ হবে কি বলতো? শুধু চেঞ্জ হবে আমাদের মাঝের চিহ্ন, মাঝে কি ছিল আগে প্লাস ছিল না আগে, এখন কি হবে মাইনাস, তাহলে এটার সঙ্গে কি বলতে পারি -3i। তো এই বিন্দুর সঙ্গে কি বলতে পারি দেখো, এটাকে সমান এভাবে বলা যায় না যে 1 সরি এটা 0 -3i, অর্থাৎ এটা কার মান বলতো? এটা আছে x এর মান, এটা কার মান বলতো? এটা আছে y এর মান না, তাহলে আমরা বিন্দুটা কি বলতে পারি? x, y সমান কি বলতে পারি বলতো? 0, -3 বলতে পারি না, তাহলে এটা আছে আমাদের বিন্দু। তো এটা কোথায় আছে বলতো? 0, -3, 0, -3, সেটা আছে আমাদের a নম্বর, তাহলে a নম্বরটা আছে আমাদের অ্যান্সার, তাই তো? ওকে, তাহলে পরবর্তী ম্যাথ, ওই তো সুন্দর একটা ম্যাথ দিচ্ছে, বলছে যে i স্কয়ার ইকুয়াল টু কত? যদি i স্কয়ার ইকুয়াল টু যদি -1 হয়, তাহলে তোমাকে বের করা লাগবে i টু দি পাওয়ার -39, তাই না? তো আমাদের i টু দি পাওয়ার কত আছে? -39, তো এর সমান কি বলতে পারে বলতো? i টু দি পাওয়ার -39 বলতে 1/i এর পাওয়ার 39, তাই না? ওকে, একটু আগে আমরা একটা বিষয় বললাম তোমাকে যে i এর পাওয়ার যদি 4 এর গুণিতক হয়, তাহলে এর মানটা কত হবে? অলওয়েজ 1 না? তো আমি এখানে এই কাজটাই করব, এখানে যে এখানে 39 আছে, এখানে যে 40 বানাই, তাহলে 4 এর 10 গুণিতক হয় না, তাহলে আমি ওই কাজটা করব, যে উপরে i একটা গুণ করলাম, নিচে কি হবে 39 থেকে 1/i গুণ করলাম, তাহলে কি হবে 40 হবে না? তো 39 * i, তাহলে এখানে কত হয় বলতো? i ডিভাইড বাই কত? i টু দি পাওয়ার 40, i টু দি পাওয়ার 40 কে কি লেখা যায় দেখো তো? দেখো i টু দি পাওয়ার 4 পাওয়ার কত 10 দিতে পারি না? ওকে, তাহলে i টু দি পাওয়ার 4 এর মান কত বলতো? এটার মান 1 না? 1, তাহলে 1 এর পাওয়ার কত 10, আলটিমেটলি কত 1, তাহলে i ডিভাইড বাই 1 সমান কত বলতে পারি? i এ বলতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের কি বলতো অ্যান্সার, ঠিক আছে? এটা কোথায় আছে বলতো? i দেওয়া আছে কোথায়? এই সি নাম্বার, তাহলে সি নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। ওকে, এই তো বলছে যে একটি দ্বিঘাত সমীকরণে একটি মূল হলে এটা হলে অপর মূলটা নির্ণয় করা লাগবে, তাই তো? তো দেখো আমরা কিন্তু অনুবন্ধী বের করার সময় কিন্তু কখনো আমরা ভাগ আকারে বের করি না, কি আকারে বের করছিলাম? যখন কোনো একটা লবে থাকতো তখন আমরা সহজে অনুবন্ধী বের করতে পারতাম। তো এইটাকে যদি আমরা ডিরেক্টলি ওপরে নিতে পারি, কারণ কি জটিল সংখ্যার প্রধান যে কনসেপ্ট ছিল সেটা কি ছিল বলতো? কখনো কোনো কিছু কি রাখা যাবে না, কখনো হরে তোমার আই রাখা যাবে না, অলওয়েজ কোথায় রাখতে হবে? লবে রাখতে হবে, তাই না? তাহলে আমরা এই জিনিসটাকে লবে নিয়ে যাই। ওকে, নাও যাও, তাহলে 1 ডিভাইডেড বাই 1 প্লাস i, তো আমি এটাকে নিয়ে জন্য কি করতাম?
ওপর নিচে গুণ করতাম কি হরের অনুবন্ধী দেওয়া না, তাহলে 1 মাইনাস আই, হরের অনুবন্ধী, তাহলে 1 প্লাস আই ইন্টু 1 মাইনাস আই, তাই তো করে ফেলি। 1 মাইনাস আই ডিভাইড বাই দেখো তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস সরি 1 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কত, বি স্কোয়ার মাইনাস আই স্কোয়ার। দেখো 1 মাইনাস আই ডিভাইড বাই দেখো 1 আই স্কোয়ার মান কত -1 না, আই স্কোয়ার মান কত, আই স্কোয়ার মান হচ্ছে -1, তাহলে মাইনাসে মাইনাসে +1, তাহলে +1, তাহলে কত হলো বলতো, তাহলে আই প্লাস সরি আই মাইনাস 1 মাইনাস আই ডিভাইড বাই 2, এটা সমান কি লিখতে পারি, হাফ মাইনাস হাফ অফ আই, তাই তো। দেখো আমাদের কিন্তু একবারে কিন্তু মিলে গেছে কিন্তু, তাহলে এখন আমরা কি লিখতে পারি, এর অনুবন্ধী কি হবে, এর অনুবন্ধী যদি এটা তুমি জেড ধরো, তাহলে এস জেড প্রাইম কি হবে বলতো, এস জেড প্রাইম, জেড প্রাইম কিছুই হবে না, যা শুধু এই মান বাস্তব পার্ট আর কাল্পনিক পার্ট ঠিক থাকবে, হাফ আপ। তো এর মাঝে যে চিহ্ন থাকবে তার কি হবে, বিপরীত চিহ্ন বসবে না, মাঝে কি যে মাইনাস, তাহলে এখানে কি হবে বলতো প্লাস, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, হাফ প্লাস হাফ আই, হাফ প্লাস হাফ আই করিস বলতো কি, এখন তুমি যদি হাফ লসাগু নাও, হাফ যদি নাও 2 লসাগু, তাহলে 1 প্লাস আই, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা কোথায় দেওয়া আছে বলতো, এই তো আমাদের সি নম্বরে দেওয়া আছে, সি নম্বর আছে আমাদের সঠিক উত্তর। ওকে, তো পরবর্তী ম্যাথে যাই। তো দেখো এখানে তোমাকে বলছে এটা খুবই ইম্পর্টেন্ট, মানে অনেক সময় তোমরা ভুল করো, কেন যদি ভুল করো বুঝি না আমি, এটা রিটেনও কিন্তু আসতে পারে। দেখো কি বলতেছে যে এক্স প্লাস আই মানে এক্স ইকুয়াল টু যদি 1 প্লাস রুট ওভার 2i হয়, তাহলে তোমাকে এই জিনিসটা মান বের করা লাগবে, তাই না। তো অনেকে তোমরা কেন জানি ভুল করো বুঝি না। দেখো ভাই এখানে আই এসে, বাট এখানে কোনো আই এসে আই নেই, তার মানে আইটাকে এক সাইড রেখে বাকিগুলোকে অন্য সাইড নিয়ে যাই। ওকে নিয়ে যাও, তাহলে এক্স স্কোয়ার, অনেকে ভুল করবে কিন্তু থাক, এই যে এক্স এর মানটা কি করবে, ডিরেক্টলি এই জায়গায় বসায় দেবে। ভাই অনেক বড় হবে, অ্যান্সার ডেফিনেটলি মিলবে, বাট অনেক বড় হবে। তোমার 30 থেকে 40 সেকেন্ডের ম্যাথ থেকে তুমি নিয়ে যাবা 5 মিনিট, এটা কি বুদ্ধিমানের কাজ না। তো অবশ্যই কী করা লাগবে, টেকনিক্যালি আগাই লাগবে। সেটা কিভাবে, তুমি চেষ্টা করবা কি, এখানে যেহেতু আই এসে, তাহলে এখানে আই নাই, তাহলে আইটাকে কোনো ক্রমে ভ্যানিশ করবা, ভ্যানিশ করে তুমি উৎপাদক দিয়ে করবা। তো আমি দেখো এখানে আই এর মান কত পাই, দেখ এক্স -1, তারপর এইদিকে দেখো √2i, অর্থাৎ আমি কি বাস্তব পার্টটাকে এক সাইড দিলাম, কাল্পনিক পার্টটাকে অন্য সাইড নিলাম। নেওয়ার পর কি করবো, আইকে ভ্যানিশ করতে পারে কি, বড় করলে না, কারণ কি আইকে বড় করলে কত পাই, আই স্কোয়ার পাই, আই স্কোয়ার মান কত -1, ঠিক এই কাজটা করবো এখানে, উভয় দিকে বর্গ করে দাও, দিলাম। তারপর কি করতে পারি দেখো তো, এটা সূত্র করলে কত হয়, এক্স স্কোয়ার -2x তারপর +1, আর রুট করলে কত হয়, বর্গ করলে শুধু 2 হয়, আর আই স্কোয়ার মান কত -1, এটাই আর কিছু না। তো এক্স স্কোয়ার -2x +1, তো এইদিকে দেখো তো -2 না, তো এদিকে আসলে কি +2 হয়ে যাবে, এই +2 = 0, তাহলে এখানে কত হলে বলো তো, এক্স স্কোয়ার -2x + 3 = 0। তাহলে এইটা যদি একটা উৎপাদক হয়, এই মানটা যদি একটা এর উৎপাদক হয়ে থাকে, তাহলে আমরা এর সহজে মানটা বের করতে পারবো না, সহজে কিন্তু বের করতে পারবো। সেটা কিভাবে, দেখো আমি কিভাবে উৎপাদকটা করতেছি। উৎপাদকটা আমরা এভাবে করব, এই যে আমরা 19-এ পড়ছিলাম, মনে পড়ে কিনা দেখো তো একটু, 19-এ পড়ছিলাম যে আমরা আগে কি করতাম, এই রাশিটা এখানে লিখতাম +1, তো আমরা কি করতাম, এটা লিখতাম, তারপর 2 নম্বর লাইন গ্যাপ রেখে 3 নম্বর লাইনটা আগে লিখতাম, মনে পড়ে তো। তোমার 3 নম্বর লাইনটা কত বলো, 3 নম্বর লাইনটা আছে আমাদের এক্স স্কোয়ার -2x + 3। তো আমাদের প্রথম কথা ছিল এই প্রথমটাকে মিলানো, তাই তো, প্রথমটাকে মিলাইতাম। এই জন্য কত লাগে বলতো, এখানে এক্স স্কোয়ার, এখানে আছে 2x³ তাহলে কি লিখতাম, 2x দ্বারা গুণ করতাম, তাহলে এখানে কত হতে পারে 2x³, তাহলে তারপরটা গুণ কত মাইনাস কত -4x², তারপরটা গুণ কত +6x, তাই তো। ওকে, তো দেখো তো আমাদের প্রথমে 2x³ মিলছে না, এখন পরেরটা মিলাইতাম, পরেরটা কত লাগে বলতো, পরেরটা দেওয়া আছে আমাদের 3x², বাট এখানে আছে কত 4x², একটা এক্সট্রা নেই, কত নিয়েছি +x² নেই, তাহলে এখানে 3টা এখানে 4টা, তাহলে একটা বাদ দেওয়া লাগবে না, যেহেতু মাইনাস, তাহলে তার মানে কি করতে পারি, এই যে আমরা এখানে প্লাস নিতে পারি, এই +x², তাই তো, +x² নিলাম। এখন +x² মিলাইতে হবে না, এটা কিভাবে মিলাইতে পারি দেখো,
এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 3। তো আমাদের লাগে কত প্লাস 1 না, এই প্লাস 1 দ্বারা গুণ করলাম, দেখো এখন মিলে গেছে, প্লাস 1 দ্বারা গুণ করলে প্লাস এক্স স্কোয়ার, আর মাইনাস 2 দ্বারা গুণ করো কত হয় মাইনাস 2x, তারপর মাইনাস 1 দ্বারা 3 কে গুণ করো প্লাস কত হয় বলতো 3। ঠিক আছে, বাট ছিল কত বলতো আমাদের এখানে মান ছিল কত, এখানে ছিল 1, তুমি লিখছো কত 3 লেখো নাই ভাই, তাহলে এখানে এক্সট্রা কত লিখছো এটা আগে তুমি আমাকে বলো। তাহলে আমি কিন্তু এখানে দেখো আমাদের মূল রাশি কিন্তু কাজকর্ম শেষ, আমি কি বললাম আমাদের এখানে যা যা করণীয় ছিল সব কিছু আমাদের শেষ, আর কোনো কিছু মেলানো বাকি নেই। এখানে দেখো তো 2x কিউব মিলছে, 3x স্কোয়ার দেখো 3x, এখানে 4x স্কোয়ার, এখানে x স্কোয়ার, যোগ করলে কত হয় মাইনাস 3x স্কোয়ার, আবার এখানে 4x, এখানে 6x, এখানে মাইনাস 2x, যোগ করলে প্লাস 4x, বাট এখানে ছিল 1, এখানে লাগে কত 3, তাহলে এক্সট্রা কত ছিল 2 নাও নাই, তাহলে এখানে মাইনাস 2 দাও, এই মাইনাস 2। ঠিক আছে, এখন দেখো এখন মিলে যাবে, তাহলে এখন মাইনাস 2 এখানে বাকি আছে না, তাহলে এখানে কি মাইনাস 2 হবে। তাহলে এখন দেখো তো, তাহলে আমাদের অবশিষ্ট থাকলে কত বলতো, অবশিষ্ট মাইনাস 2 না, তাহলে মাইনাস 2 আছে মান। দেখো তাহলে এইটাকে এখানে দুই দিক দিয়ে একই না, কমন নিতে পারি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 3 ইন্টু 2x প্লাস 1 মাইনাস 2। এখন এর মানটা কত বের করছে, এর মানটা শূন্য বের করছে না, শূন্য বসায় দাও, এর মানটা শূন্য বসালে এই মানটা পুরো পার্থক্য 0 হয় না, থাকে কি শুধু মাইনাস 2, থাকতেছে কত বলতো মাইনাস 2, এই মানটা কত বলতো, এই মানটা হচ্ছে তোমার 0। ওকে, তাহলে মাইনাস 2 হচ্ছে আমাদের অ্যান্সার। তো মাইনাস 2 কোথায় আছে দেখো তো অপশনটা, ও এখানে এখানে একটু অপশনে ভুল করছে, আমি অপশন দেখে নিয়েছি। এই শেষেরটা মাইনাস 2 দেওয়া আসলে, এখানে একটু টাইপিং মিস্টেক করছে, শেষেরটা মাইনাস 2 দেওয়া আসলে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে পরবর্তী ম্যাথ যাই। এই তো সুন্দর একটা ম্যাথ আছে, বলছে এ ওমেগা, ওমেগা আছে এককের কাল্পনিক ঘনমূল, যেটা আমি বললাম যে 1x কিউব, যে x কিউব ইকুয়াল টু যদি 1 হয় তাহলে x সমান কত বলতে পারি 1 ওমেগা ওমেগা স্কয়ার, তাই তো। তাহলে এই কাজটা এখানে করা হয়েছে। তো এখানে দেখো তো কি বলছে, আমি আবার কি বললাম যে ওমেগা কিউবের মান কত 1, তাই না। এই ওমেগার মান যদি কি হয় 3 এর গুণিতক হয় তাহলে ওর মানটা 1, তাহলে এখানে মানটাকে সিম্পলিফাই করে ফেলি, যেহেতু কি বলছে মান নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে 1। দেখো তো ওমেগা 4 কে কি লিখতে পারি, ওমেগা কিউব ইন্টু 1 না, তাহলে কি লেখা যায় ওমেগা কিউব ইন্টু ওমেগা, এখানে কি লেখা যায় 1, তাহলে ওমেগা পাওয়ার 6 ইন্টু ওমেগা স্কয়ার, তারপর কি লেখা যায় 1 মাইনাস ওমেগা পাওয়ার 9 ইন্টু ওমেগা, অর্থাৎ 3 এর গুণিতক আমি লিখতেছি। আবার এখানে দেখো তো 1 ওমেগা কত ওমেগা পাওয়ার 12 ইন্টু ওমেগা স্কয়ার, তাই তো। ওকে, তাহলে 1 মাইনাস কত এর মান ওমেগা, তারপর কত বলতো 1 মাইনাস ওমেগা স্কয়ার, 6 এর মান তো 1 চলে যায়, তো এটার মান কত 1 ওমেগা, তারপরে মানটা কত 1 ওমেগা স্কয়ার। তো এখানে একটা 1 মাইনাস ওমেগা 1 মাইনাস ওমেগা দুটো গুণ করো কত হয় 1 মাইনাস ওমেগা, তারপর কি বলতো হোল স্কয়ার, তারপর কত বলতো 1 মাইনাস ওমেগা স্কয়ার, তারপর হোল স্কয়ার, এটা মান সেম না, একই হোল স্কয়ার, সূত্র করে দাও 1 মাইনাস 2 ওমেগা প্লাস কত বলতো ওমেগা স্কয়ার, আবার দেখো এখানে করে দাও 1 মাইনাস 2 ওমেগা স্কয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4, তাই তো। তো এখন দেখো তো আমরা কি জানতাম 1 প্লাস সরি এখানে না লিখি, এখানে দেখো আমরা কি জানতাম 1 প্লাস ওমেগা স্কয়ার সমান কি জানতাম 0 না, তাহলে এখন আমরা এখান থেকে কিন্তু ডিরেক্টলি দেখো 1 প্লাস ওমেগা স্কয়ার সমান কি বলতে পারি মাইনাস ওমেগা। ঠিক সিমিলারলি 1 প্লাস ওমেগা সমান কি বলতে পারি মাইনাস ওমেগা স্কয়ার। সিমিলারলি এই দুটো কথা বলতে পারি না, অবশ্যই কিন্তু পারি। দেখো এটা যদি হয় তাহলে এটা সমান এটা, এটা সমান এটা বলা যায়। দেখো তো এখানে কি হয়ে গেছে, দেখো এখানে 1 আছে, এখানে আছে ওমেগা স্কয়ার, কিছু কি বলতে পারি এটা সমান বলতে পারি। দেখো তো 1 প্লাস ওমেগা স্কয়ার সমান কি মাইনাস ওমেগা না, তাহলে মাইনাস ওমেগা যোগ করো কত হয় মাইনাস 2 ওমেগা না ওমেগা, তাহলে মাইনাস 3 ওমেগা, তাই তো। ঠিক সিমিলার দেখো তো 1 আর এখানে ওমেগা 4 মানে কি ওমেগা 4 মানে বুঝাচ্ছে দেখো তো শুধু ওমেগা না, ওমেগা কিউব ইন্টু ওমেগা, তার মানে শুধু কি শুধু ওমেগা। তাহলে 1 প্লাস ওমেগা সমান কত 1 প্লাস ওমেগা সমান মাইনাস ওমেগা স্কয়ার, আর এখানে মাইনাস 2 ওমেগা স্কয়ার, গুণ করলে কত হয় যোগ করলে কত মাইনাস 3 ওমেগা স্কয়ার। তো মাইনাসে মাইনাসে কি হয় বলতো প্লাস হয়ে যায়, মাইনাস গুণ করতো মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে মাইনাস হোল স্কয়ার ইন্টু কত বলতো ওমেগা ইন্টু ওমেগা, ওমেগা কিউব, তাহলে কত হলো বলতো 9 কই আছে এই যে ডি নাম্বারটা, ডি নাম্বারটা আছে আমাদের সঠিক উত্তর। তোমাদের মনে হচ্ছে যে ভাইয়া অনেক বড়, না ভাই
অনেক বড় না, এই ম্যাথটা করতে সময় লাগতো সর্বোচ্চ 40 সেকেন্ড। তুমি কিন্তু চোখের পলকে করতে পারতা ভাই, কারণ আমি একটুক বসে 1 মাইনাস ওমেগা, এটা 1 মাইনাস ওমেগা ডিরেক্টলি আমি সূত্র করে ফেলতাম, মনে মনে সূত্র করতাম, দেখবা যে অটোমেটিক্যালি মিলে যেত। এই জন্য তাকে প্রপার প্র্যাকটিস লাগে, একটু বেশি বেশি প্র্যাকটিস লাগে, ঠিক আছে? এটা বুঝতে পারছো তো আশা করি। এটা পরবর্তীতে যাই, কি বলছে দেখো তো, যে এটা যদি এটা হয় তাহলে এই যে জেড ইন্টু জেড ডাবল প্রাইম, কি বলছে জেড ডাবল প্রাইম নাকি দেখি, এখানে ডাবল প্রাইম হবে না, শুধু প্রাইম হবে, একটু বেশি লিখে ফেলছে, একটু বেশি লিখে ফেলছে, সমস্যা নাই, ঠিক আছে? তো বলছে যে জেড ইন্টু জেড ডাবল প্রাইমের মান যদি 7 হয় তাহলে তোমাকে এই সঞ্চার পদটা কি একটা তোমাকে বের করা লাগবে। ওকে, বের করো। তো আমাদের জেড এর মান দেওয়া আছে, তো জেড প্রাইমের মান লাগে না, জেড প্রাইম কত হয় বলতো, এক্স 2i y, মানে বাস্তব পার্ট কাল্পনিক পার্ট ঠিক, মাঝে যা চিহ্ন তার কি বিপরীত চিহ্ন বসবে, বিপরীত চিহ্ন কত প্লাস, তাহলে গুণ করো এখন, জেড ইন্টু জেড প্রাইম ইকুয়াল টু কত 7, তো গুণ করো এক্স মাইনাস 2i y ইন্টু কত বলতো এক্স প্লাস 2i y, তাই তো ইকুয়াল টু কত দেওয়া আছে 7 দেওয়া আছে 7। তো দেখো তো a মাইনাস বি ইন্টু a প্লাস বি, সূত্র কি বলতো a স্কয়ার মাইনাস বি স্কয়ার না, মাইনাস 2i হোল স্কয়ার ইকুয়াল টু কত বলতো 7, তাই তো? ওকে, আচ্ছা এক্স স্কয়ার, দেখো তো আই স্কয়ার মানে কি -1 না, মাইনাসে মাইনাসে কি প্লাস, এটা করলে কত হয় 4y স্কয়ার ইকুয়াল টু 7। তো এটা কি বৃত্ত ভাই? না, বৃত্ত হওয়ার শর্ত ছিল কি বলতো এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ার কি হবে, সহগটা সেম হবে, বাট এখানে তো সেম না। তো এখানে একটা কাজ করা যায়, তো দেখো আমি 7টাকে এটাতে ভাগ করব, তাহলে কি লিখতে পারি বলতো এক্স স্কয়ার বাই 7 না, আবার এখানে কি লিখতে পারি বলো, এখানে লিখতে পারি 4y স্কয়ার বাই 7 ইকুয়াল টু 1। তাহলে এখানে কি লেখা যায় বলো, এক্স স্কয়ার বাই √7 এর উপর বর্গ করলাম, ওকে? তাহলে এখানে লেখা y বাই, তো এই 4টাকে নিচে দিতে পারি না, তো 7 এই 4টাকে নিচে দিলাম, তারপরে বর্গমূল করে দিলাম, দেখো তো মিলছে কিনা এটা। দেখো আমি কি করছি, দেখো আমি এই যে 4y স্কয়ার আছে না, 4y স্কয়ার 4টাকে নিচে রাখলাম, কারণ কি y এর সহগ কত বানান লাগবে, y স্কয়ার সহগ বানান লাগবে 1, শর্ত এটাই ছিল, y এর বানান লাগবে সহগ 1, ডিভাইড বাই কি করতাম, যে ওই যে বি স্কয়ার করতাম না, বি স্কয়ার মান কত √7/2 করলাম, দেখো আলটিমেটলি মূল রাশির যে মান যা ছিল তাই। দেখো তো এটা কি এইরকম না, যে এক্স স্কয়ার বাই এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল টু 1, তো দেখো তো কার মতো দেখতে হয়েছে, এটা আমাদের কি বলতো উপবৃত্ত না, উপবৃত্ত বা ডিমের মতো, তাই তো? এটা তো উপবৃত্ত, উপবৃত্ত হলো না, উপবৃত্ত হলে কি এটা কার সমীকরণ নির্দেশ করতেছে, উপবৃত্ত মানে এটা এর মান দেওয়া, এটা কার মান দেওয়া, এটা হচ্ছে বির মান দেওয়া, তাহলে উপবৃত্ত কোথায়, উপবৃত্ত এই তো বি, তো বি হচ্ছে সঠিক উত্তর। ওকে, পরবর্তী ম্যাথ দেখো, এই তোমার দেওয়া আছে একটা জেড দেওয়া আছে কি -1 প্লাস i√3 হলে তোমার z⁹9 এর মান বের করা লাগবে। ওকে ওকে, তো এইটা করার জন্য একটা জিনিস মাথায় রাখো তো, এই জিনিসটা দেখো তো, আমরা যখন x³ ইকুয়াল টু 1 থেকে x এর মান 1 ওমেগা স্কয়ার বের করছিলাম, যেখানে আমরা ওমেগার মানটা বের করে রাখছিলাম কত বলতো, হাফ -1 প্লাস মাইনাস √3i, মনে পড়ে কি, যেখানে যে কোনো একটা মান আমরা ওমেগা ধরছিলাম, যা মনে তাই, যদি আমরা ওমেগার মানটা ধরতাম হাফ মাইনাস প্লাস √3i, তাহলে ওমেগা স্কয়ার মানটা কি ধরতাম, ওমেগা স্কয়ার মানটা ধরতাম আমরা কি বলতো হাফ -1 মাইনাস √3i। তো যে কোনো একটাকে ধরলে তুমি যদি ওইটা যদি ওমেগা স্কয়ার ধরো, তাহলে কি ধরা লাগবে, ওমেগা ধরা লাগবে, বাট আলটিমেটলি যা ধরো তাই, কোনো পরিবর্তন বা কোনো সমস্যা হবে না, ঠিক আছে? তো এই কাজটা এখানে করতেছি, দেখো তোমার কি বলছে, এই মানটা দেওয়া আছে, জেড এর মানটা দেওয়া আছে, তো আমি কিন্তু এখান থেকে এই জিনিসটা এখানে বলতে পারি, দেখো এই জায়গা থেকে দেখো আমি এটাকে ওমেগা ধরলাম, তো এখান থেকে দেখো তো 2 ওমেগা সমান কি বলা যায়, 2 ওমেগা সমান কিন্তু এই জিনিসটা বলা যায় মাইনাস প্লাস √3i, দেখো তো এই কথাটা বলা যায়, ঠিক এই জিনিসটা এখানে দেওয়া আছে না, তাহলে এটা কার মান দেওয়া তো বলতো জেড সমান কি বলতে পারি, তাহলে এখন এইটা থেকে এই জায়গা থেকে জেড ইকুয়াল টু কত, জেড ইকুয়াল টু বলতে পারি 2 ওমেগা বলতে পারি, তাই তো? তো এখন কি জেড এর পাওয়ার কত আছে, জেড এর পাওয়ার দেওয়া আছে 9, তো আমরা জেড এর পাওয়ার 9 দিয়ে করে ফেলি, দেখো তো কি হয়। তো এখানে করতেছি জেড এর পাওয়ার কত 9, তাহলে মানে বলতে পারি 2 পাওয়ার ওমেগা পাওয়ার কত 9।
ওকে, তো 9 করলে কত হয় দেখো তো, 2 টু দি পাওয়ার 9 হয়, আর ওমেগা কত হয়, ওমেগা হচ্ছে তোমার কত, ওমেগা হচ্ছে তোমার 9, ওমেগা 9 এর মান কত বলতো, ওমেগা 9 এর মান হচ্ছে 1, আর 2 টু দি পাওয়ার 9 এর মান কত, 2 টু দি পাওয়ার 9 এর মান হচ্ছে আমার 2 পাওয়ার 9 কত হয় 512, কত আছে বলতো 512, বাট এটা কিন্তু আমাদের দেখেন 64 দেওয়া আছে, তাহলে এটা হবে, এটা কিন্তু হবে না, এটা বাদ, ঠিক আছে, এটা কিন্তু বাদ। তারপর বাকিগুলো ট্রাই করার দরকার আছে, বাকিগুলো অটোমেটিক্যালি মিলে যাবে, কিন্তু বাকিগুলো অটোমেটিক্যালি, এই জেড এর আর্গুমেন্ট কত হয়, আর্গুমেন্ট অবশ্যই 120 ডিগ্রি হয়, ঠিক আছে, আর পরেরটা দেখো বর্গমূল করলে এটা জিনিস আসে, তাহলে আমাদের অ্যান্সার কত বলতো 2 3, বাকি দুইটা ট্রাই করবা কিন্তু। ওকে ওকে দাদা দাও, তো জেড এর বর্গমূল নির্ণয় করতে বলা হয়েছে, কি বলা হয়েছে, জেড এর বর্গমূল, দেখো এই রাশিটা, তো আমাদের জেড এর বর্গমূল নির্ণয় করতে বলা হয়েছে, জেড এর বর্গমূলটা একটু ট্রাই করে দেখি। দেখো আমি কি বললাম, যে তুমি যে কোনো এটাকে বর্গ করলে এটা পাবা, এটাকে বর্গমূল করলে এটা পাবা, তুমি যেটাই করো না কেন একটা না একটা অপরটার বিপরীত পাবা, ঠিক আছে, কিন্তু উভয় ক্ষেত্রে একটা জিনিস আমার কমন জিনিস লক্ষ্য করে দেখছো, এই জায়গায় এখানে -1, এখানেও কিন্তু -1, এই জিনিসটা আমরা কমন লক্ষ্য করছি, তার মানে এই জিনিসটা তুমি যাই করো না কেন এই জিনিসটা ফিক্স থাকবে। বাট এখানে যখন বলছো জেড কে বর্গমূল করলে, জেড কে বর্গমূল করলে আমরা এই জিনিসটা পাই, বাট ভাই এখানে এরা সিলি একটা মিস্টেক করে, সেটা কি বলতো, এই যে 1, এখানে 1 হবে, যদি এখানে -1 দিত তাহলে এর -1 হইতো, তার মানে এটা হবে না, বুঝতে পারছি, যদি এখানে থাকতো -1 থাকতো তাহলে আমরা কি বলতাম ঠিক হইতো, বাট এখানে দেওয়া আছে কি +1, তাহলে হবে, হবে না, কিন্তু তখন কি হবে 1 ও বাদ 3 ও বাদ, তাহলে শেষ থাকতেছে কি 2। যদি তোমার মনে করো সাপোজ আমি আগে একটু আগে যে কাজটা করছিলাম, তো আমি অপশন দেখি নাই, তো আমার কথা আছে যদি কখনো দেখো, যদি কখনো দেখো যে এরকম দুইটা করে আছে, একটা হয় নাই, চোখ বন্ধ করে বাকি দুটো ডাকা দেবা, ঠিক আছে, তো ওই রকম চোটটা আমি বুদ্ধি, তো কীরকম, যে যদি মনে করো 3টা করে অপশন, প্রত্যেকটা দুইটা করে দেওয়া আছে, শেষে 3টা দেওয়া আছে, তো এই ক্ষেত্রে কি করবা, যদি দেখো যে কোনো একটা মানে আমাদের ইয়ের সাথে মিলে নাই, তার মানে ওটা ডিরেক্টলি ওই জায়গায় ক্রস করিতে বাকি দুটো চেক করবা না, বাকি দুটো ডাকা দেবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে পরবর্তী ম্যাথে আমরা যাই। ওকে, এই তো সুন্দর ম্যাথ দিছি, সুন্দর ম্যাথ। তো এখন কি বলছিলাম আমি, আগে তোমাকে বলছিলাম যে ওমেগা পাওয়ার যদি 3 এর কত হয় গুণিতক হয়, তাহলে এর মানটা কত হবে, অলওয়েজ 1 হবে, তাই তো, দেখি এই কাজটা এখানে করছো কিনা। তো দেখো 3 দ্বারা বিভাজ্য মানে কি বোঝায় বলতো, 3 দ্বারা বিভাজ্য বলে বোঝায় যে ওই সংখ্যাটাকে 3 দ্বারা ভাগ যায় কিনা, তাই না, তো এই 3 দ্বারা ভাগ যাওয়ার নিয়ম হচ্ছে কি, যদি এই সংখ্যাগুলো যোগ করে থাকি আমার 3 দ্বারা যাচ্ছে ভাগ, তাহলে বলতে পারি 3 দ্বারা, সরি সংখ্যাগুলো যা থাকে না কেন এই সংখ্যাগুলোকে যোগ করব, যোগ করার পর যদি দেখি আমাদের সংখ্যাগুলো কত হয় বলতো, সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য হয়, সংখ্যাগুলো যোগফল যদি 3 এর গুণিতক আকারে হয়, তাহলে আমরা বলতে পারবো সংখ্যাগুলো কত বলো, তাহলে 3 দ্বারা বিভাজ্য। এটা কি দেখো যোগ করলে 3 আর 2 আর 1 কত, 3 আর 5 কত 8, 3 দ্বারা বিভাজ্য না, তার মানে এটা যাবে না, তাহলে আমরা একটু ভাঙিয়ে নেওয়ার চেষ্টা করি, দেখি কত দ্বারা যায় বলতো, 2015 না, 2015 ভাগ 3, তাহলে 671, দেখো 671 গুণন 3, তাহলে কত হয় বলতো 2013 হয়, তাহলে আমরা কি লিখতে পারি, ওমেগা পাওয়ার 2013, তাহলে এখানে ছিল 15 না, তাহলে আমরা কি লিখতে পারি, এখানে ওমেগা স্কয়ার লিখতে পারি, তারপরে এখানে কত লিখতে পারি, আবার দেখো 1 বাই, তাহলে কি লিখতে পারি, ঠিক সিমিলারলি এখানে না দেখো তো এটা কত হয়, 2 আর 1 3, 3 আর 6 9, তার মানে এটা 3 দ্বারা বিভাজ্য, এটা লেখাই দরকার নাই। আবার এটা দেখো 17 হয় নাই, এখানে 17 মানে কি বলতো 16 থেকে 1 বেশি, তাহলে কি লিখতে পারি, ওমেগা 2016 ইন্টু ওমেগা, ঠিক আছে, তো দেখো 1 বাই এর 3 দ্বারা বিভাজ্য না, 3 দ্বারা যদি বিভাজ্য, তাহলে এর মানটা 1 ইন্টু ওমেগা স্কয়ার, এটা 3 দ্বারা বিভাজ্য না, তাহলে এর মানটা 1 ডিরেক্টলি, আর এর মানটা কত, এর মানটা আছে 1 ইন্টু ওমেগা। ওকে, দেখো আমরা জানতাম কি বলতো ওমেগা, সরি আমরা জানতাম এখানে দেখো তো ওমেগা কিউবের মান কত, ওমেগা কিউবের মান 1 না, তাহলে আমি কি এখানে ওমেগা কিউব বসাইতে পারি, এই ওমেগা কিউব বসাইলাম এখানে, ওমেগা কিউব কেন বসাইলাম, কারণ কি ভাই এটাকে আমি ভেঙে, এটাকে মানে আমরা বাদ দেব, +1 প্লাস এখানে আমি সিমিলারলি করলাম ওমেগা কিউব ডিভাইড বাই ওমেগা, তো এখন দেখো তো কি হয়, এটা বাদ দিলে কত, শুধু এখানে ওমেগা, এখানে +1 আর এখানে কি থাকে ওমেগা স্কয়ার, বাদ দিলে, তাহলে এটা দেখো এর মান কত বলতো 1 প্লাস ওমেগা এর মানটা কত 0, তাহলে 0 আছে আমাদের অ্যান্সার, 0 কোথায় আছে, এই 0 আমাদের
ডি নম্বরে দেওয়া, সি নম্বরে দেওয়া আছে। ঠিক আছে, ওকে। পরবর্তী ম্যাথ, এই তো সিমিলার ওয়ে, আগের ম্যাথ আর এই ম্যাথের মধ্যে কোনো পার্থক্য নাই। কি বললাম, আগে যে ম্যাথটা করছি আর এই ম্যাথটা এখন যেটা করলাম, ওটার এবং এটার মধ্যে কোনো রকম পার্থক্য নাই। তো এটা কিভাবে করতে পারি একটু দেখো। তো ওইটার এটার মধ্যে কোনো রকম পার্থক্য নাই, তো এটা শুধু আমাকে 4-এর গুণিতক আকারে লেখা লাগবে, তাই না? তো আমি এই বড় বড় জিনিসটাকে একটু ভেঙে ভেঙে ছোটোতে আকারে লেখার চেষ্টা করি। তো i⁻−2021, তো আমি এটাকে এভাবে লিখতে পারি না, 1/i এর পাওয়ার কত বলতো 2000 কত বলতো 2021 আবার। তো এখন কি লেখা আছে দেখো তো, 2000 মানে i এর 4-এর গুণিতক, দেখো i⁴ সমান কত 1। তাহলে i কে যদি আমি 4-এর গুণিতক আকারে লিখতে পারি, তাহলে আমার কি সহজে 1 লিখতে পারবো না? ঠিক সিমিলারলি ওই কাজটাই করবো আমরা। i এর পাওয়ার কত বলতো 2020 লিখলাম, কারণ 2020 4-এর গুণিতক ইন্টু কত i। ঠিক আছে, তাহলে তারপর কি লেখা যায় বলতো, তারপর লেখা যাচ্ছে আমাদের, এটা আমাদের শেষ। তাহলে এখানে তো i এর মান কত হয়, তাহলে লিখতে পারি এটা 1/i লিখতে পারি। এই পুরো জিনিসটার সমান কি 1/i লিখতে পারি। ঠিক সিমিলারলি এখানে দেখো তো ওমেগা না, ওমেগা পাওয়ার দেওয়া আছে কত 2019, তো আমি এটাকে লিখতে পারি 1/ওমেগা পাওয়ার কত বলতো 2019। তো আমার কথা ছিল কি ভাই 3-এর গুণিতক, দেখো 3-এর গুণিতক এটা হয় তোমার 3 2 আর 3 12, হ্যাঁ মিলে যাচ্ছে। 3-এর গুণিতক, তাহলে এর মানটা কত বলতো 1 না? 3-এর গুণিতক দেখো 2 আর 1 কত 3, আর 9 আর 3 কত 12, 12 কি 3 দ্বারা 3-এর কি গুণিতক না? 3 সাইডে 12, তো 3 দ্বারা ভাগ যায়, তাহলে আমরা কি 1, তাহলে এর মানটা পাইলে 1। তো এখন আমরা ডিরেক্টলি এই মানটা এখানে বসায় দিতে পারি না, দেখো তো এই মানটা এখানে কি বসায় দিতে পারি ডিরেক্টলি? অবশ্যই পারি, কিন্তু এই মানটা বসায় দিতে। আচ্ছা বসায় দেয় এখানে। তো আমি যদি এখানে বসায় দিতে চাই, দেখো মানটা এখানে ডিরেক্টলি কোনো দিকে তাকা থেকে নাই। তো এখন আমার মানটা বসায় দেবো x প্লাস iy ইকুয়াল, দেখো তো এই মানটা কত পাইছি, এই মানটা পাইছি 1/i। তারপর কত বলতো, তারপর দেওয়া আছে কত, তারপর দেওয়া আছে আমাদের এখানে দেওয়া আছে কত, এটা মান দেওয়া আছে, এই মান দেওয়া আছে 1 প্লাস। ঠিক আছে, ওকে ওকে। তাহলে x সমান কত বলতে পারি, দেখো তো x সমান বলতে পারি আমরা এখানে কত, x সমান বলতে পারতেছি x ইকুয়াল টু 2, তাই তো? তো এটা একটু পরে বলি, আগে আমরা এই জিনিসটা একটু ভাঙে নেই। কোন জিনিসটা বলতো, x প্লাস iy, এই 1 আছে না, 1 কে সমান কি লিখতে পারি তো, 1 সমান কি i⁴ না, i⁴ না, তাহলে এটা কি লিখতে পারি i⁴ লিখলাম। দেখো 1 সমান কি i⁴ না, এখানে আমরা i⁴ লিখলাম। তাহলে i আর i⁴ কাটাকাটি করলে কত থাকে, i³ থাকে না, এই i³ প্লাস 2, তাহলে x প্লাস iy। আর i³ এর মান কত, i³ এর মান কত বলে লিখতে পারি বলতো, i² ইন্টু i না, তাহলে i² মান কত -1 ইন্টু i, তাই তো? তাহলে কত -i। ঠিক আছে, তাহলে এখানে লিখে নাও, তাহলে লিখতে পারি 2 - i। ঠিক এই কাজটা এখানে, অর্থাৎ x সমান কি বলতে, বাস্তব পার্টের সমান হবে, তাহলে x ইকুয়াল টু i, x ইকুয়াল টু 2, আবার কাল্পনিক পার্টের সমান হবে, তাহলে y ইকুয়াল টু কত বলতে পারি -1। তাহলে এখন প্রমাণে চাইছে কি বলতো y/x চাই নাই, দেখো তো মান, তাহলে অর্থাৎ y/x সমান কি বলতে পারি, y/x ইকুয়াল টু বলতে পারি -1/2 সমান কত বলতো -1/2। -1/2 করেছে দেখো তো, এই যে -1/2 আমাদের বি নম্বরে আছে। তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। বুঝতে পারছো তো? ওকে, পরবর্তী ম্যাথ দেখো। এই তো এই ম্যাথটা তোমাদের মধ্যে বললাম 90% স্টুডেন্ট ভুল করবে। কেন? ওরা মনে করবে যে দেখো ভাই -1 গুণ করলে কত +1 হয় না, প্লাস কত +√3 আনসার, +√3 করেছে এই যে +√3, এটা আছে আনসার। বাট এইটা একদম গালাপ, এটা একবারে ভুল। ঠিক আছে, তো এটা করবো আমরা এইভাবে, একদম বুঝে করব। তো আমরা দেখো যখন i এর উৎপত্তি হয়েছিল তখন এটা মানে কি বলতো √1 না, ঠিক এই কাজটা এখানে করব। দেখো তো √3 কে আমরা এভাবে লিখতে পারি না, তো এর সমান কি বলতে পারি √3 ইন্টু √1, তাই তো? ঠিক এই গুণটা এখানে করি, তো √1 না, আর √1 সমান কত বলো, √1 এ রাখলা, সরি এই তো
তো দেখো √3 আর √1 সমান কত বলো আই না আই, এখানে আবার √3 এখানে √1 কত আই, তাহলে গুণ করতে কত হয় √3 ইন্টু আই স্কয়ার, আর আই স্কয়ারের মান কত বলতো -1 ইন্টু √3, তাহলে অ্যান্সার কত বলতো -√3, এটা কিন্তু 1। ঠিক আছে, এই বোঝা গেছে। আই স্কয়ার আই গুণ করলে কি হয়, আই স্কয়ার না, আই স্কয়ার মান কত -1, এই -1 ইন্টু √3, এই √3 কোথায় -√3 কোথায়, এটা হচ্ছে অ্যান্সার। দেখছো অনেকে ভুল করবা কিন্তু। ওকে, এই তো পোলার ফরম্যাট, এটা আমাদের অয়লারের ইকুয়েশন। অয়লার কি বলতেছে একটু বোঝার চেষ্টা করি। অয়লার বলতেছিল যে এরকম, যে কোনো একটা সংখ্যা যদি আমরা r প্লাস আই ই টু দি পাওয়ার i3 লিখতে পারি, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে r ইন্টু, এই যে থিটা বলতে কি বোঝাচ্ছে আর্গুমেন্ট বোঝাবে, তাহলে এটাকে আমরা cos থিটা প্লাস i sin থিটা লিখতে পারি। তো আমাদের জন্য এখানে এইটা তোমার ডিরেক্টলি এটা হচ্ছে পোলার রূপ, এটা হচ্ছে অয়লার ফরম্যাট, এটা হচ্ছে আমাদের জেনারেল ফরম্যাট। তো আমি যদি এখান থেকে কোনো ক্রমে এখান থেকে মডুলাস এবং আর্গুমেন্টটা বের করতে পারি, তাহলে আমাদের কিন্তু একদম এখানে বসায় দিলে আমাদের অয়েল যে পোলার ফরম্যাটের যে কোনো একটা কিন্তু মিলে যাবে, তাই তো ভাইয়ারা। তো এই কাজটা এখানে করি না, তো তাহলে এখান থেকে আমরা আর এর মান বের করার চেষ্টা করি। আর ইকুয়াল টু কি বলতে পারি √x স্কয়ার মান কত -1 এর উপর বর্গ প্লাস y স্কয়ার মান কত 1, কত হয় বলতো √2 হয়। তাহলে আর এর মান পেয়ে গেছি, আর এর মান √2 হয়ে গেছে। দেখো √2 প্রত্যেকটাতে আছে, ঠিক। এখন লাগে কার মান, থিটার মান লাগে, তাই না, আর্গুমেন্ট লাগে। তো আর্গুমেন্ট পাবো কেমনে, এটা বোঝার একটা সুন্দর টেকনিক। আর্গুমেন্ট পাবো দেখো তো, এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে আমাদের কত পজিটিভ, এক্স এর মান কি হচ্ছে বলতো, এক্স এর মান হচ্ছে আমাদের সরি নেগেটিভ, এক্স এর মান নেগেটিভ, ওয়াই এর মান পজিটিভ। এটা কোন চতুর্ভাগ দেখো তো একটু, এই যে এই চতুর্ভাগ, এখানে কি বলতো এক্স এর মান নেগেটিভ, ওয়াই এর মান পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগ না। তো দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে কি বের করতাম, পাই মাইনাস কি করতাম, এই অ্যাঙ্গেলটা করতাম না, পাই মাইনাস থিটা করতাম। তো এই কাজটা করে ফেলে, পাই মাইনাস ট্যান ইনভার্স, দেখো ট্যান ইনভার্স কত বলতো, ট্যান ইনভার্স কত বলো 1/1 1/-, তো আলটিমেটলি কি হয় বলতো, তুমি এটা যাই করো না কেন আলটিমেটলি এটা পজিটিভে আসবে, তাই তো। তো পাই 1 না, ট্যান ইনভার্স 1 এর মান কত π/4, তাহলে অ্যান্সার কত এটা বলতো, এটা করলে হয় 3π/4। তো আর এবং থিটার মান পেয়ে গেছি, তো এখানে জাস্ট বসাই দেবো, আর কিছু কাজ নাই। বসাই দিয়ে দেখবা এই অ্যাঙ্গেলে কোনটা মিলে যায়, তো সেটাই হবে আমাদের অ্যান্সার, সেটা হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো বসায় দাও, তাহলে বসায় দিলে আর এর মান কত √2, তারপর কি বলতো cos থিটার মান কত পাইছো, থিটার মান 3π/ কত বলতো 4, তাহলে বসায় দাও 3π/4 প্লাস আই অফ সাইন থিটা না, সাইন থিটার মান বসায় দাও সাইন 3π/4। ঠিক আছে, এতটুকু পেয়ে গেছিলে। এই দেখো তো কোনটা অপশনে মিলে যায়, এই দেখো অপশন আমাদের কিন্তু ডি নাম্বারের সাথে হুবহু মিলে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, ওকে। এই তো পরবর্তী ম্যাথ দেখো, যে 1 এর ঘনমূল 3টি, 1 এর ঘনমূলের 3টি কি বলতো, 1 এর ঘনমূল, 1 কে যদি তুমি ঘন করতে আর মূল পাবো কয়টা, 3টাও, সরি 1 এর ঘনমূল বলতে পারো না, এই √1 কে যদি তুমি কি করো ঘনমূল করো, তাহলে এর মূল পাবো তার 3টা, একটা হচ্ছে 1 ওমেগা আর একটা হচ্ছে ওমেগা স্কয়ার, তাই তো। যে 3টার যোগফল 0, 3টার যোগফল বলতে বোঝাচ্ছে 1 প্লাস ওমেগা স্কয়ার, এটা তো আমরা জানি, এটা মানে 0, তাহলে এটা রাইট। 3টার গুণফল 1 ইন্টু ওমেগা স্কয়ার, তাহলে 1 ইন্টু ওমেগা আর ওমেগা স্কয়ার গুণ করলে কি হয় ওমেগা কিউব, তো ওমেগা কিউবের মান কত 1, এটার মান কত আলটিমেটলি 1 হলো অ্যান্সার। ঠিক আছে, এবং কি বলতো জটিল মূল দুটি একটি অপরটির বর্গ করলে বর্গমূল, হ্যাঁ জটিল মূল দুটো কেন বলতে, এখানে জটিল মূলকে এই দুটো না, একটু আগে বললাম না তোমাদের যে ওমেগা যা, তুমি যদি ওমেগাকে বর্গমূল করো বা রুট করো, তাহলে কি পাবে, এটাকে তুমি বর্গ করো। ওমেগার মানটা কত ছিল বলতো, ওমেগার মানটা ছিল, সাপোজ তুমি এর মানটা তুমি এইটা নিলা, পজিটিভ নিলা, -1 প্লাস √3i প্লাস √3i, তুমি এটাকে নিছো। এখন তুমি যদি এই জিনিসটাকে বর্গ করো, এই জিনিসটা কি করো বলতো, এই জিনিসটা বর্গ করো, বর্গ করে দেখলা যে এই জিনিসটা এই মানটা আসবে -1 মাইনাস √3i, যেটা কি নির্দেশ করতেছে বলতো, যেটা আছে আমাদের ওমেগা স্কয়ার। ঠিক এটাকে বর্গমূল করলে আবার ওটা আসবে, তাহলে আমাদের কথা অনুযায়ী এটা ঠিক আছে, তাহলে 1 2 3 তিনটায় আমাদের জন্য রাইট। ওকে, পরবর্তী কোশ্চেন, এই তো সুন্দর কোশ্চেন,
হ্যাঁ, তো তোমাকে বললাম এভাবে ম্যাথগুলো কীভাবে করবো আমি বলতেছি। দেখো, যদি কখনো দেখি, আমি কি বললাম, স্বাভাবিক ক্রমিক সংখ্যা থাকলে মানটা কত, 0। ওকে, এখানে আই টু দি পাওয়ার কত আছে, এম, এটা আই টু দি পাওয়ার এম ইন্টু আই, আবার আই টু দি পাওয়ার এম ইন্টু আই স্কোয়ার, আবার আই টু দি পাওয়ার এম ইন্টু আই কিউব, তাই না? তো দেখো সব ক্ষেত্রে কিন্তু আই টু দি পাওয়ার এম একই, আই টু দি পাওয়ার এম কমন নাও, তাহলে আই টু দি পাওয়ার এম কমন নিলে কী হয় বলতো, এখানে আই টু দি পাওয়ার 0 বলতে পারি বা 1 বলতে পারি। দেখো আই টু দি পাওয়ার 0 মানে কি 1 না? আচ্ছা দেখো আমি একটু এখানে করে দিই, এটা হচ্ছে 1, ঠিক আছে। আর এখানে কি দেখতেছে বলতো, শুধু কত আই, আর এখানে কত থাকে শুধু আই স্কোয়ার, আর এখানে কি দেখতেছে আই কিউব, তাই তো? ওকে, তাহলে আই টু দি পাওয়ার এম লিখলা, তাহলে 1 আই, দেখো তো আই স্কোয়ার সমান কি বলতে পারি, আই স্কোয়ার সমান -1 না, আবার আই কিউব সমান কত -i। ওকে, দেখো এখানে কাটাকাটি গেছে, সবগুলা কাটাকাটি যায়, সবগুলাই যায়, এই তো 1 1 কাটা, আই -i কাটা চলো, তাহলে কী হবে বলতো, আই টু দি পাওয়ার এম ইন্টু 0 সমান কত বলতো, 0 হচ্ছে অ্যান্সার। 0 কোথায় আছে বলতো, এই সি নাম্বার আছে, ঠিক আছে। তো এখানে কিন্তু দেখেই বুঝে যেতে ভাই এটা ক্রমিক সংখ্যা, কেমন বলতেছে ভাই, এম m+1 m+2 m+3, অর্থাৎ কি ধারাভাবে এক করে বাড়তেছে না, এটা ক্রমিক সংখ্যা। এই 4টা সংখ্যা যোগফল কত, 0 একবারে করা যেত, কিন্তু যারা এখন চালাক তারা দেখেই কিন্তু করতে পারবে। আর তুমি যদি একটু মানে বুঝতে অসুবিধায়, ঠিক আমার প্রসেসে করবা, তাই মিলে যাবে। কিন্তু একটু এই কোশ্চেনটা একটু সলভ করার সময় একটু সুন্দরভাবে চোখের পলকে তাকাবা যে আসলে কি বলতেছে, কোশ্চেনের সাথে একটু কথা বলি, যদি কোশ্চেনের সাথে একটু কথা বলো তাহলে বুঝতে পারবা যে আসলে কি, ঠিক আছে। আচ্ছা নাও, এই তো এটা জটিল সংখ্যা কোন চতুর্ভাগে অবস্থিত, ভাই এটা একদম ইজি বাচ্চা কালের ম্যাথ। দেখো এক্স এর মান বাস্তব সংখ্যা পজিটিভ আর কাল্পনিক সংখ্যা বা নেগেটিভ কোন চতুর্ভাগে বলতো, এইটা আছে প্লাস প্লাস, এটা কত বলতো, এক্স এর মান মাইনাস, ওয়াই এর মান প্লাস, এটা দুইটাই মাইনাস, আর এখানে কি এক্স এর মান প্লাস, ওয়াই এর মান মাইনাস, এটা কোন চতুর্ভাগ বলতো, চতুর্থ না? এই চতুর্থ কোথায় আছে, এই তো চতুর্ভাগ। ওকে, এই তো সুন্দর একটা ম্যাথ দিয়েছে, বলছে যে এই 2 - i ডিভাইড বাই 2 + i ইকুয়াল টু a + ib হলে a এর মান নির্ণয় করে। a বলতে বুঝাচ্ছে রিয়েল পার্টটা কত হবে, রিয়েল অংশটুকু কত হবে, রিয়েল পার্ট, তাই তো? তো এইবার এটা বের করার চেষ্টা করি, দেখো তো কি হয়। তো আমি তোমাকে প্রথম থেকে বলতেছি একটা কথাই, যে কখন যদি তুমি হরে দেখো জটিল সংখ্যা, ওটাকে তুমি অলওয়েজ চেষ্টা করবো যে ভেনিশ করবো, কেন শেষ করবো, শেষ করার পর বাকি কাজটুকু করবো। তো নিচে কি দেখতেছি 2 + i না, তো এর অনুবন্ধী দ্বারা উপর নিচ গুণ করো, এর অনুবন্ধী দ্বারা কী করবো বলতো, উপর নিচ গুণ করলে কত হয় দেখো তো, 2 - i। তো এর অনুবন্ধী কত হয় বলতো, 2 - i হয় না, নিচে কত বলো, 2 + i ইন্টু 2 - i, অর্থাৎ এই এর অনুবন্ধী এটা কিন্তু। তারপর কি করতে পারি দেখো, তারপর আমরা কিন্তু করতে পারি গুণ করো, এটা হলো 2 - i, 2 - i কি 2 - i হোল স্কয়ার না, 2 - i হোল স্কয়ার ডিভাইড বাই কি করতে পারি দেখো তো, a স্কয়ার - b স্কয়ার না, 2a স্কয়ার - i স্কয়ার। ওকে, দেখো a - b হোল স্কয়ার সূত্র করো, 2a স্কয়ার - 2ab, 2 × 2 × b প্লাস b স্কয়ার ডিভাইড বাই কত বলতো 4, আর i স্কয়ার মান কত -1 না, তাহলে আবার -1। দেখো তো এখানে কত হয় 4, এখানে কত হয় -4i, আর এখানে কত হয় i স্কয়ার মান -1 না, এই -1, এখানে কত 4 -এ +1, তাহলে কত হলে বলতো 3 থেকে 1 বা 4 থেকে 1 বাদ দাও, কত থাকে 3, এখানে কত -4i ডিভাইড বাই কত 5, তাহলে অ্যান্সার কত বলতো 3/5 -4/5 ইন্টু কত i, এটা আছে আমাদের অ্যান্সার। তাহলে এখন দেখো তো এখানে বাস্তব পার্ট কোনটা বলতো, এটা আছে আমাদের বাস্তব পার্ট না, আর এটা কি বলতো আমাদের কাল্পনিক পার্ট। কাল্পনিক পার্ট কত, কাল্পনিক পার্ট অলওয়েজ মাথায় রাখবা 4/5 না, কিন্তু কাল্পনিক পার্ট হচ্ছে -4/5, কত বলতো -4/5, এটা হচ্ছে আমাদের কাল্পনিক পার্ট, কিন্তু এই জিনিসটা কাল্পনিক পার্ট, এটা হচ্ছে বলতো ইমাজিনারি পার্ট, আর এটা হচ্ছে আমাদের কি বলতো রিয়েল। তাহলে এর মান কত বলতো, এটা এ না, তাহলে এর মান হচ্ছে বলতো 3/5, 3/5 কোথায় আছে, এই সি নম্বরে আছে, তাহলে সি নম্বরটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী ম্যাথ দেখো, এই তো আগের মতো ম্যাথ, আগে যা করলাম তাই এগুলো বারবার রিপিটেড হচ্ছে, তো এগুলো কতটা ইজি ম্যাথ, জাস্ট তোমাকে বের করা ওমেগা মানে কি বলতো, ওমেগা তোমাকে 3 এর গুণিতক আকারে বের করা লাগবে। তো
তো কত হয় দেখো তো, 9 আর 2 11 হয়, 3 এ গুণিতক হয় না। তো এই জন্য ক্যালকুলেটর নেবা, তুমি ভাগ করবা 92 ভাগ 3, কত আসে বলতো 30.66। তাহলে তার মানে কি 30 পর্যন্ত তার কি পূর্ণ গুণিতক আসবে, এই 30 × 3 গুণ করো 90 গুণ করো, তাহলে আমরা লিখতে পারি যে ওমেগা টু দি পাওয়ার 90, আর কত লাগে বলতো ওমেগা স্কয়ার লাগে না, এই ওমেগা স্কয়ার। আবার দেখো তো এখানে 16 না, তাহলে ওমেগা 15 ইন্টু ওমেগা, তাহলে এই মানটা কত 1, এটার মানে 1, তাহলে কি থাকে শুধু বলতো ওমেগা স্কয়ার প্লাস ওমেগা। আর আমরা জানতাম কি বলতো, আর আমরা জানতাম না যে 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু কত 0, তাহলে এটার সমান কি বলতে পারি ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু -1, তাহলে এর মানটা কত বলতো -1, এটা অ্যান্সার। এটা কোথায় আছে বলতো, এই তো এ নম্বরে আছে, ঠিক আছে। তো আমাদের এই পর্যন্তই ছিল আমাদের কমপ্লেক্স নাম্বারের তোমার এমসিকিউ সিরিজ, অর্থাৎ বোর্ড পরীক্ষা যতগুলো এমসিকিউ আসছিল সবগুলাই আমরা কিন্তু শেষ করছি, ঠিক আছে। তো আমাদের ক্লাসটা এ পর্যন্তই থাকলো। দেখো আমাদের কিন্তু টাইম এখন বাঁচতেছে, দেখো 6:41 AM, বুঝতে পারছো। আমি ঠিক শুরু করছি তোমার রাত 11টা থেকে শ্যুট শুরু করছি, এখন বাজে 6:41। তাহলে ভাবো তোমাদের জন্য আমরা কতটা পরিশ্রম করতেছি। তো অবশ্যই কিন্তু এই পরিশ্রমের মর্যাদা রাখবা। তোমার ভাইয়েরা তোমাদের জন্য এত কষ্ট করতেছে, কারণ কি তোমরা ভালো কিছু করো। দেখো আমাদের ভার্সিটি কিন্তু অফ দিচ্ছে 28 তারিখ, আর আজকে হচ্ছে তোমার 1 তারিখ। এতদিন আসি কি জন্য, তোমাদের জন্য কিন্তু আমি আসি। বাসা থেকে বাপ মা অনেক কথা বলতেছে যে এখনও আসো না, প্রায় মনে করো 2 মাস থেকে কিন্তু আমি বাসা যাওয়া হয় না, কারণ ভার্সিটি ক্লাস থাকে। তো এই যে আসি কি জন্য, আসার একটাই থাকার কারণ হচ্ছে যে তোমাদের জন্য আমি কিছু ক্লাস শ্যুট করতে পারি, যাতে তোমার পরীক্ষায় ভালো কিছু হয়। দেখো তোমাদের ভাইয়া যদি এত কিছু স্যাক্রিফাইস করে, তোমরা কি পারবা না? তোমরা কি পারবা না শেষ মুহূর্তে কিছু একটা করতে? অবশ্যই পারবা, নিজেদের মধ্যে এই কনফিডেন্সটা রাখবা, অবশ্যই তোমরা পারবা, ঠিক আছে। তো দেখো তুমি আগে অনেক কলেজে যদি ফেল করো বা অনেক কিছু প্রত্যেকটা কলেজে প্রত্যেকটা পরীক্ষায় ফেল করো, বা এসএসসিতে খারাপ রেজাল্ট করছো বা ভালো রেজাল্ট করছো, মনে করো সাপোজ তুমি ভালো রেজাল্ট করছো এসএসসিতে, কিন্তু এইচএসসিতে যদি তুমি খারাপ রেজাল্ট করো, তোমার বাপ মাকে এই আশা নেওয়া নাই যে আমার সন্তান এসএসসিতে ভালো করছে, কি সে ইন্টারও ভালো করবে, আশা তো নিয়ে আসে। আবার যারা খারাপ করছো, দেখো তুমি কি জানো, তুমি যখন খারাপ করছো তোমার ফ্যামিলি বলো, পারিপার্শ্বিক পরিবেশ বলো, সব জায়গায় কিন্তু তুমি কিন্তু ছোটো হয়েছো। তুমি কি চাও সেই ছোটোটা আবার হোক, অন্যের কথা আবার শোনো? বা যারা ভালো রেজাল্ট করছিল আগে, তারা আবার মানুষের এখন শুনো যে ভালো ছেলেটা নষ্ট হয়ে গেছে, এই কথা শুনতে চাও? যদি এই কথা শুনতে না চাও, এখনও কিন্তু একটা ভালো সময় আছে কামব্যাক দেওয়ার মতো। এখনও কিন্তু তোমাদের হাতে কিন্তু 25 থেকে 26 দিনের মতো সময় আছে। ঈদের দিন বাদ দিলাম, ঈদের 2 দিন মজা করবা। এই 25 থেকে 26 দিন যদি তুমি খুব প্রপার ওয়েতে পড়াশোনা করো, শেষ মুহূর্তে আমি নিশ্চিত হয়ে বলতে পারি যে তুমি ভালো কিছু করবা, ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট করতে পারবা। বাট এই কয়েকটা দিন একটু গা ছাড়িয়ে দিও না, একটু নিজেকে মনোবল ধরে রাখো, নিজেকে সঠিকভাবে প্রিপেয়ার করো, যাতে তুমি পরবর্তী লেভেলের জন্য একদম পারফেক্ট থাকো। প্রস্তুতিটা একটু ভালোভাবে নিও, বা আমরা যা করাচ্ছি একটু ভালোভাবে মনোযোগ সহকারে করবা। তো শেষ মুহূর্তে তোমাদের জন্য কয়েকটা কথা উপদেশ থাকবে, কীরকম, যে এই শেষ মুহূর্তে কারোর সাথে কখনো তর্ক করতে যাইও না। আমি করতাম কি, আমি শেষ মুহূর্তে শেষ সময় আমি কারোর সাথে কথা বলতাম না, কারণ বেশি কথা বলতে গেলে টাইম ওয়েস্ট হতো, প্লাস আমি যদি কথার মাধ্যমে যদি কাউকে ছোটো করতাম তাহলে গিবত হতো। গিবত কি একটা পাপ না? মরা ভাইয়ের গোস্ত খাওয়ার সমতুল্য। তো আমি চেষ্টা করতাম এসব পাপ থেকে দূরে থাকার। আর যেগুলো মানুষ সমাজে ভালো পজিশন, তারপর তোমার ধার্মিক মানুষ এবং গরিব মানুষ, আমি গরিব মানুষের খুব চেষ্টা করতাম নিজের তোমার সাধ্য মোতাবেক কিছু একটা দান করার। তুমি চেষ্টা করো সদকা বা সদকা যেটাকে বলি আমরা, তো এমনভাবে সদকাটা করবো যাতে কেউ জানে না তুমি এক হাতে দিছো, অন্য হাতজন জানে না। তুমি শেষ মুহূর্তে যদি এই সকল প্র্যাকটিস করো, আল্লাহ হয়তো এর বিনিময়ে ভালো কিছু দেবে, ঠিক আছে। যা কিছু করবা নিজের ভেতরের মধ্যে রেখে করবা, কোনো প্রকাশ করবা না। শেষ মুহূর্তে কোনো ফ্রেন্ডের সাথে নিজেকে তুলনা করবা না, হতাশ হবা না। এসব করতে গেলে একটু সময় নষ্ট হবে, যার কারণে হয়তো তুমি ডিটাচ হতে পারো, ঠিক আছে। এই মুহূর্তে যা আছে তাই শুধু তুমি ইউটিলাইজ করো, কি নাই এটা ভাবো না। তোমার কাছে যা আছে তাই পড়ো, যে আমার কাছে এটা পড়ি নাই, এটা যদি পড়তে পারতাম। এই সকল কথা বলার সময় শেষ। এখন শুধু নিজেকে টাইম দেওয়ার সময়, নিজের পড়াশোনা করার সময়। তো শেষ মুহূর্তে শুধু নিজের পড়াশোনাটা কন্টিনিউ করতে থাকো, অন্যের দিকে তাকাইও না। তো বাবা মায়ের কথা শুনো, বাবা মায়ের সাথে খারাপ আচরণ করবা না। বাবা মা বলতে ফ্রেন্ড সার্কেল, সবার কাছে কারোর সাথে খারাপ আচরণ করবা না। সবাইকে সম্মান করো। শেষ সময় নামাজ পড়ো, তারা ধার্মিক ইসলামের মাইন্ডসেট আসো, নামাজ অবশ্যই পড়বা, কারণ নামাজ পড়লে কিন্তু আল্লাহ হয়তো নামাজের মাধ্যমে কিন্তু ভাগ্য পরিবর্তন করা সম্ভব। তো নামাজটাও কন্টিনিউয়াসলি করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ঠিক আছে। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা, দোয়া রইলো, আমার জন্য দোয়া করো, ঠিক আছে। তো অল দ্য
ভেরি বেস্ট।